রাকাত বিতির পড়তেন, বৈঠক করতেন শুধু একটা, শেষ বৈঠক, 2 রাকাতের বৈঠক তিনি করতেন না। সহিহ মুসলিমের হাদিসে এসেছে ইউতিরু মিন যালিকা বিখামসিন লা ইয়াকুদু ইল্লা ফি আখিরিহিন্না, এমনকি 5 রাকাত বিতিরও পড়তেন, 5 রাকাত বিতিরের মধ্যেও বৈঠক শুধু করতেন একটা, 5ম রাকাতে বসতেন শুধু। তাহলে যে আহলে হাদিসদের যে বইয়ে লেখা আছে জরুরি মাসাইল এবং বুরহানুল হক, এই কিতাবে বলেছে যে মানে কি যে আপনার 3 রাকাত বেতে পড়তে গেলে কেবল শেষ রাকাতে বসে একবার আত্মীয়ত পড়বে, আর 2 রাকাতে পড়ে সালাম দিয়ে 3য় রাকাত পৃথকভাবে পড়তে হবে। এই সম্পর্কে দলিল পেশ করেছে আল্লামা রুহুল আমিন। মানে হাকিম বর্ণনা করেছে, হযরত আয়েশা সিদ্দিকা বলে আল্লাহ রসুল 3 রাকাত বেতের শেষে রাকাতের সালাম দিতেন, 2য় রাকাত সালাম দিতেন না। ইমাম আহমদ আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল বলেছেন 3 রাকাত বেতের পড়তেন কিন্তু 2য় রাকাতে সালাম দিতেন না। তারপরে তিনি আরও লিখেছেন যে কি মিশকাতুল মাসাবি, উমদাদুল কারি, ফতহুল বারি এই কিতাবে আইনি 3য় খণ্ডে লিখেছেন যে উমার, আলী ইবনে মাসউদ, হুজাইফা ইবনে আব্বাস, আনাস, হযরত উমামা, উমর ইবনে আব্দুল আজিজ 7 জন ফকিহ কুফাবাসী বিধানগণ বলতেন 3 রাকাত বেতের পড়তে হবে, 2য় সালাম দিতে হবে না। আর মুহাত্তা মালিক বলেছেন হযরত উমর ফারুক 2য় রাকাতে সালাম দিয়ে কোনো কাজে হুকুম করতেন আর কোন 1 রাকাত পড়তেন। তাই এখানে মুআল্লা বললেন যে হযরত ইবনে উমর 1 সালামে 3 রাকাত পড়তেন, তাই মূলত অবশ্যই হলে 2য় রাকাতে সালাম দিয়ে অবশ্যই 1 রাকাত পড়ে নিতে হবে। তাই হাকিম হাসান বসরি এই হযরত উমর ফারুক 2য় রাকাতে সালাম দিতেন না। তাহলে আল্লাহ রসুল বললেন রাতের নামাজে 2 রাকাত, এতে প্রত্যেক 2 রাকাত বসে আত্মীয়ত পড়া সাব্যস্ত হলো। তাই উপরোক্ত বিবরণী 1 সালাম আর 2 আত্মীয়ত সহিত 3 রাকাত বেতের নামাজ অকট্যভাবে প্রমাণিত হলো। তাহলে বেতের নামাজ 3 রাকাত আমরা পড়ব, আর বেতের নামাজে আপনার একবার মানে সালাম দিতে হবে আর 2 বার আত্মীয়ত মানে পড়তে হবে। তাহলে আমরা এখান থেকে একটা দলিল পেলাম যে 3 রাকাত যে আমরা যে বেতের নামাজ পড়ব এই 3 রাকাতে একবার সালাম হবে আর 2 বার আত্মীয়ত আমাদেরকে পড়তে হবে। তাহলে এটা আমরা সঠিক আমরা বুঝতে পারলাম।